তালের পাল্প বার করা যে কতটা কঠিন তা বন্ধুরা সবাই জানেন, তবু করতে হয়, খেতে ইচ্ছে করে। হাই এভরিওয়ান, আমি শ্রীমতী। আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, তাল থেকে পাল্পটা বার করার জন্য এই যে বসে পড়েছি। আর আমি কিন্তু ঝুড়ি, ওই ছোট সবজি ধোয়ার ঝুড়িতে করে তালের পাল্পটা বার করি। তাতে তালের যে আঁশটা একটাও থাকে না, খুব ভালো করে বার করা যায়। আর দেখুন, প্রথমে তালটাকে ভেঙে নিয়ে ওই উপরের দিকে যে আঁশগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু হাতে করে ডলে নিচ্ছি, তাহলে এবারে ওই ঝুড়ির মধ্যে ঘষতে থাকতে হবে। ওই করেই পুরো পাল্পটা বেরিয়ে আসবে। একটু সময় সাপেক্ষের জিনিস বন্ধুরা, খেতে যেমন মজাদার তেমনি বানাতেও ততটাই কঠিন। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আর বন্ধুদেরকে বলছি, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই দেখুন, ঘষতে থাকছি। আমি তো ভিডিওতে কেটে ছোট করে এই 5 মিনিটের মধ্যে দিয়েছি, কিন্তু এটা 5 ঘন্টার কাজ পুরো রান্নাটা করতে। তবু যতটা ছোট করে আপনাদের সামনে পুরোটা দেখানো যায়। এই দেখুন, পাল্পটা বার করা হয়ে গেল। এবারে এই যে আটা নিয়েছি আর কিছুটা সুজি নিয়েছি। চালগুঁড়ি নিইনি, চালগুঁড়ি ছিল না। পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মাখিয়ে নেব। কোনো জিনিস বানাতে গেলে ভালো করে যত মেহনত করবেন ততই সুন্দর হবে। এই দেখুন, মাখানো হয়ে গেল। এবারে যে পুরটা দিয়েছি সেটা আপনাদেরকে বানানো দেখায়নি। পুরটা আপনারা নাও দিতে পারেন। এই রকম করে ফুরুলি বানিয়ে খাওয়া যায়, তালের লুচি বানিয়ে খাওয়া যায়। আমি কিন্তু আজকে একটু পুর বানিয়ে পুর পিঠে বানিয়ে আজকে খেয়েছি আমরা। খুবই সুস্বাদু হয়েছিল। এই দেখুন, এটা নারকেল দিয়ে একটু পুর বানিয়ে বানালাম। নতুন একটা প্রচেষ্টা, তবে আপনাদেরকে পুরো মানে ওই মানে বানানোর পর যে ভাপানোটা আপনাদেরকে দেখাতে পারিনি। একটু পরে একদিন দেখিয়ে দেবো। যেমন ভাপানো হয় সেই রকম করে ভাপিয়ে নিলেই এটা, আর কিছুই নেই। এরকম করে বানিয়ে ভাপিয়ে নেবেন, খুব সুন্দর হবে। দেখুন, এই দেখুন, ওতে বানিয়ে রাখলাম।